নমস্কার। পিতৃদোষ কি আর পিতৃ ঋণ কি? পিতৃদোষ কি আর পিতৃ ঋণ কি? কখন আমাদের জীবনে এই পিতৃদোষ লাগে? আর এই জন্মছকে এই কি পিতৃদোষ কি দেখা যায়? আচ্ছা, এই প্রশ্ন, এগুলো সবগুলো প্রশ্ন করছি। পিতৃদোষের লক্ষণটা কি? আর এই পিতৃদোষ কি আমাদের সমাধান করা যায়? আর আমি এই যে আজকে 30শে সেপ্টেম্বর যে ভিডিওটা করছি, এই মহালয়ার ঠিক দুদিন আগে কেন মহালয়ার দিনে তর্পণ করা হয়, এই মহালয়ার দিনে কেন তর্পণ করা হচ্ছে, পিতৃদোষ কি, পিতৃঋণ কি, বা জন্মছকে দেখা যায় কিনা, বা আমরা পিতৃদোষ আছে কিনা কিভাবে বুঝবেন, বা এর লক্ষণগুলো কি কি, এই ডিটেলস আলোচনা করব আজকে এই ভিডিওর মধ্যে। পুরো ভিডিওটা যারা দেখছেন অবশ্যই পুরো দেখুন, কারণ এখানে প্রত্যেকটা কথা খুব ইম্পর্টেন্ট, প্রতিটা কথাই খুব ইম্পর্টেন্ট। ধৈর্য সহকারে শুনুন। আশা করছি যারা পিতৃদোষ বা পিতৃঋণ সম্বন্ধে জানতে চান, ঠিক আছে, বা কেন আমাদের জীবনে বারবার বারংবার বাধা বিঘ্ন আসে, যে পিতৃদোষ বা যোগ থেকে কিসের জন্য আসে, ডিটেলস আলোচনা হবে এই ভিডিওর মধ্যে। অবশ্যই ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। অবশ্যই করে পুরো ভিডিওটা দেখুন। প্রথম প্রশ্ন হচ্ছে, পিতৃদোষটা কি? বলছে আমরা যখন সহজ সরল ভাষা বুঝি কি, পূর্বপুরুষ, যারা আমার বাবা মা গুরুস্থানীয় কেউ, ঠিক আছে, যখন মারা যায়, যখন পৃথিবী থেকে স্বর্গে তখন যখন মানে পরলোক গমন করে, এই যখন গমন করছেন, এই গমন করার পর যতক্ষণ না সেই বাবা মা বা গুরুজন যেই ছিল, যতক্ষণ না উপযুক্ত কোনো জনি প্রাপ্ত হচ্ছে, অন্য কোনো জনিতে যতক্ষণ না যাচ্ছে, ততক্ষণ সেই সেই পর্যন্ত সময়ে আপনার যে গুরুজন ছিল, পিতা মাতা যেই থাকুক, গুরুজন যেই থাকুক কিনা, সেটা হচ্ছে পিতৃজনিতে অবস্থান করে, পিতৃজনিতে অবস্থান করে। এই পিতৃজনিতে যখন অবস্থান করে, তখন কি হয় বলুন তো, ধরুন আমার পিতা, তার আমি আমার পিতাকে সেইভাবে তার তর্পণ করছি। এবার অন্যজনে এবার আমার পেট হিসাবে তর্পণ করছি, কি অন্যজনে কোনো সন্তান হিসাবে তোমার জন্মগ্রহণ করতে পারে, মানে আমার পিতা আমি পেট হিসাবে জন্ম করছি, বা অন্যজনের পিতা ছিল, ঠিক আছে, আমার হয়তো এই জন্মে সে আমার সন্তান হয়ে এলো, বা আমার কোনো আমার বংশ পরিচ হলো, কিছু একটা হতে পারে। এই যে তর্পণ করা হচ্ছে মহালয়ার দিনে, কেন করা হয়, ডিটেলস এই ভিডিওটা দিচ্ছি, পুরো ডিটেলস গুলো এই ভিডিওটার মধ্যে পুরো পর্বত দেখে যান, আশা করছি আপনি উপকৃত হবেন। পিতৃপুরুষ, এই পিতৃপুরুষ নিয়ে আলোচনা করছি, যে শুক্ল, যে পিতৃপুরুষটা কখন হয়, কেন আমরা ভাদ্র মাসে এই যে আশ্বিন মাসে তর্পণ করা হচ্ছে, বললাম যে আশ্বিন মাসে মহালয়ার দিনে তোমার তর্পণ করা হয়, যে বলছে পুরো বছরে যখন ভাদ্র মাসে শুক্লপক্ষের যখন তিথি শুরু হয়, শুক্লপক্ষ যখন শুরু হয়, তখন থেকে এই যে মহালয় পর্যন্ত পিতৃপক্ষের একটা শুভ সূচনা হয়, পিতৃপক্ষের একটা সময় থাকে। এই শুক্লপক্ষ থেকে ভাদ্র মাসের শুক্লপক্ষ থেকে আমাদের মহালয় পর্যন্ত, তাহলে মহালয়া কেন ইম্পর্টেন্ট সেটাও জানতে পারছেন। মহালয়া পর্যন্ত বলছি এই দুনিয়াতে, তখন এই যে পৃথিবীতে, তখন একটা পিতৃপুরুষদের জন্য একটা পোর্টাল খুলে যায়, একটা পোর্টাল খুলে যায়। যখন পোর্টাল খুলে যায়, মানে এই সময় তাদের একটা মানে কি পিতৃপুরুষরা একটা আনাগোনা করে, সে আমরা বাড়িতে হোক সমাজে হোক মোটামুটি আনাগোনা করে। এই সময়টা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে ভাদ্র মাসের শুক্লপক্ষ থেকে মহালয়া পর্যন্ত। এই কারণে বলা হয় মহালয়া তর্পণ করা হয়, পিতৃপুরুষদের যে তর্পণ করা হয়, একটাই কারণ, কারণ মহালয়ার দিনে যেহেতু অমাবস্যার দিন থাকে, সেই কারণে মহালয়ার দিনে যে তর্পণ করে, তখন আপনার জীবনে যত নেগেটিভ থাকুক না কেন, সেইগুলো পজিটিভ তৈরি হয় মূলত মহালয়ার দিনে। কারণ হচ্ছে এইটাই, যে পিতৃপুরুষদের আপনি জল অর্পণ করছেন। এই যখন বলছে এই সময়টা সব থেকে পোর্টাল খুলে যায়, এই সময় তারা আনাগোনা করছে। এই বিশেষ করে ভূত চতুর্দশী অর্থাৎ কালী পুজো, ভূত চতুর্দশী পর্যন্ত এই সময়টা কিছুটা থাকে, মানে দেবীপক্ষে যখন পিতৃপক্ষের অবসান হয়, দেবীপক্ষের সূচনা হয়, মা দুর্গা আসে নবরূপে, ঠিক আছে, সেই হিসাবে পরপর তোমার তোমার দুর্গা পুজো, লক্ষ্মী পুজো পরপর করছে, কিন্তু তাও হালকা থেকে যায়। বিশেষ করে ভূত চতুর্দশী বা মা কালী পুজো পর্যন্ত অল্প থেকে যায়, এবং তারপর তো সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, পোর্টালটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এই পিতৃপুরুষদের যদি আপনি খুশি করতে চান, ঠিক শুক্লপক্ষে মানে কি আমরা ভাদ্র মাসের শুক্লপক্ষ থেকে মহালয় বা মহালয় পর্যন্ত কমপ্লিট করতে হবে। আর যদি তা না পারেন, ভূত চতুর্দশী পর্যন্ত আপনি করতে পারেন। সেটা করলে আপনার পিতৃজনি থেকে অনেক কিছু যা যে নেগেটিভ হয়, সেটাতে মুক্তি পেতে পারেন। এবার পিতৃপুরুষে যে প্রশ্ন করুন, যে পিতৃপুরুষরা আমরা কেন সেবা অর্চনা করবো? আমরা তো এই যুগে মানুষের জন্মগ্রহণ করি, যে আধুনিক যুগে কলি যুগে জন্মগ্রহণ করছি, বা আমরা আধুনিক মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, কেন পিতৃপুরুষদের কেন আমরা সেবা অর্চনা করবো, বা তাদেরকে আমি কেন প্রসন্ন করবো? প্রশ্ন করুন, সবসময় প্রশ্ন করুন মন থেকে। বলছে, ধরুন কথা বলি, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত দিচ্ছি, এটা আপনার নাও মিলতে পারে, তবে আমি আমি বলবো, আশা করছি আপনার জীবনে উপকৃত হবেন পুরোটা দেখুন।
কারণ জীবিত থাকাকালীন দেখবেন, আমাদের জীবিত থাকাকালীন আমরা যা গুরুস্থানে যারা আছেন তাদের ঠিকঠাক খেয়াল রাখতে পারি না, বা সম্পূর্ণ কাজ আমরা কমপ্লিট করতে পারি না। একটা মতের একটা অমিল তৈরি হয়, বাবা মার সঙ্গে সন্তানের একটা মতের দেখবে সবসময় যে মিল হয় তা না, এবার সম্পূর্ণ মিল হয় না। মানে এবার সম্পূর্ণ যখন মিল না হলে কি হয় বলতো, এবার মৃত্যুর পরে আমরা ঘটা করে তার শ্রাদ্ধ অনুষ্ঠান করি। মৃত্যুর পরে সেই বাবা মার জন্য আমরা ঘটা করে শ্রাদ্ধ অনুষ্ঠান করছি। ঘটা করে শ্রাদ্ধ অনুষ্ঠান হয়তো মাছ মাংস সবকিছু করে খাওয়ালাম, কিন্তু কোথাও যেন শ্রাদ্ধ অনুষ্ঠান কোথাও কম বেশি ভুল ত্রুটি থেকে যায়, যদিও আমরা না থাকে। কারণ মৃত্যুর আগে আপনি তার বাবা মাকে আপনার সঠিকভাবে সেইভাবে সেবার্চনা করেননি, এবার মৃত্যুর পর আপনি ঘটা করে সবকিছু করছেন, তর্পণ করছেন, সবকিছু করছেন। এর ফলে পিতামাতা সেই হিসাবে আমরা খুশি হন না, খুশি হন না। যার ফলস্বরূপ আমাদের পিতৃপুরুষ থেকে আমাদের কিছু দোষ তৈরি হয়। ধরুন একটা যুক্তি দিলে আমরা বুঝতে পারবেন। একটা কোনো ছেলে বা একটা কোনো মেয়ে, কোনো জাতক বা জাতিকা, কোনো জাতক হয়তো কোনো জাতিকার ভালো লাগলো, কোনো ছেলে তার মেয়েকে একটা ভালো লাগলো, মন থেকে খুব ভালো লাগলো। যখন ভালো লাগলো তখন কি হয়, তার ভালো লাগাটা হয়তো তার মনের মধ্যে থেকে গেল, সে তাকে বলতে পারলো না। সে ছেলে হোক মেয়ে হোক যে হোক, সে তাকে বলতে পারলো না, মনের মধ্যে আর সবসময় অনুশোচনা বোধ করছে, বলতে পারলো না। কালের নিয়মে সেই মেয়ে বা সেই ছেলেটা তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে কি হয়, সে তার কাছে বলতে থাকিস, আমি ওকে খুব ভালো লেগেছিল, ওকে আমার বললে ভালো হতো। এই এক্সেপ্ট আমার ওর মধ্যে একটা মনের মধ্যে একটা আলাদা ফিলিংস তৈরি হচ্ছে আমার মনের মধ্যে ওর সম্বন্ধে, এইগুলো তৈরি হয়। এর ফলে কি হয় কি বলুন তো, যখন আপনার কাছে ছিল আপনি বলতে পারেননি, চলে গেছে, এখন বলে তো কোনো লাভ নেই। ঠিক তেমনি বাবা মা যখন বা গুরুজন যখন আপনার কাছে থাকে, তখন যদি আপনি যদি সেই অর্থে যদি তাকে সেবার্চনা বা তাকে যদি সবকিছু আপনার যত্ন নেন, কেয়ার করেন, তাহলে অনেকটা নেগেটিভিটি কাটে। কিন্তু আমাদের মতের অমিল হয় বাবা মার সঙ্গে গুরুজনের, সেটা হয়তো পরিস্থিতি হতে পারে, সেটা হয়তো ওটা কোনো ব্যাপার না ঠিকই, কিন্তু বেশিরভাগটা আমাদের তো নিজেদের ভুল ত্রুটি হয়ে থাকে বাবা মায়ের প্রতি, এর প্রতি, গুরুজনের প্রতি। তখন এই কি হয় বলুন তো, পূর্বপুরুষদের একটা দোষ লেগে থাকে, পিতৃদোষ লেগে থাকে, আপনার সবার কম বেশি করে লেগে থাকে। যার ফলস্বরূপ আমাদের জীবনে নানা রকম সমস্যা তৈরি হয়, নানা রকম সমস্যা তৈরি হয়। এবার প্রশ্ন হচ্ছে, আমি ভাদ্র মাসে বারবার বলছি, শুক্লপক্ষে যখন দেবীপক্ষ, ভাদ্র মাসে শুক্লপক্ষের পর থেকে যখন মহালয়, যখন দেবীপক্ষের সূচনা হয়, স্পেসিফিক এই টাইমটাই হচ্ছে পিতৃপুরুষদের সব থেকে আনাগোনা হয়। পিতৃপুরুষরা আপনার বাড়িতে সেই যাই হোক না কেন, সবসময় দেখবেন এই সময় পিতৃপুরুষ আনাগোনা, কারণ এই সময়টা ফোটাটা খুলে যায়। এই সময় যদি আপনি কোনো শুভ কাজ করেন, বিশেষ করে পিতৃপুরুষদের জন্য, তাহলে আপনার পিতৃদোষ অনেকটা নেগেটিভিটি কেটে যায়। প্রশ্ন করুন যে কখন আমাদের পিতৃদোষ লাগে। পিতৃদোষটা আমাদের জীবনে কখন লাগে বলছে, যখন আপনি কোনো একটা কোনো কাজ করছেন, কোনো শ্রাদ্ধ করছেন, যদি যখন সেই শ্রাদ্ধটা হয়তো কোনো আমরা গুরুজনের প্রতি কোনো শ্রাদ্ধ করছেন, সেই কর্মটা যদি ঠিক করে না করেন, সেখানে লাগতে পারে। কোনো শুভ অনুষ্ঠান করছেন, কিন্তু পিতৃপুরুষের উদ্দেশ্যে কোনো কিছু দানই করছেন না, শুভ অনুষ্ঠান কোনো কাজ করে বাড়িতে কোনো পিতৃপুরুষের কোনো দান করছেন না, সেখানেও লাগতে পারে। সন্তান যদি সন্তান ধর্ম পালন না করে, সন্তান হয়ে যদি কোনো সন্তান ধর্ম, তার বাবা মায়ের প্রতি যে সন্তান ধর্ম পালন না করে, সেখানে লাগতে পারে। বিয়ের পর বাবা মাকে বাবা মার সঙ্গে থাকতে চায় না, বিয়ের পর অধিকাংশ বর্তমানে টেন্ডেন্সি এটা চলছে, বিয়ের পর বাবা মার সঙ্গে থাকতে চায় না, কিংবা হাজবেন্ড তার তার স্ত্রী নিয়ে আলাদা থাকতে চায়, বা হাজবেন্ড তার স্ত্রীকে নিয়ে তার স্ত্রীর বাবা মাকে ও মানে কি গুরুত্ব দেয় না, মানে বাবা মার মতো, মানে এরকম অনেকগুলো কারণ আছে। মানে যদি অন্যের মা বাবা যদি কষ্ট পায়, সেখানে দেখে আপনি উপহাস করলেন, সেখানে আমার লাগতে পারে এই পিতৃদোষ। বলছে বাইরে সবার জন্য ভালো, কিন্তু বাড়ির সদস্যদের প্রতি আমার কোনো নজর নেই, বাড়ির সদস্যের প্রতি কোনো নজর, বিশেষ করে যদি স্ত্রীর প্রতি যদি আপনি অপমান করেন, স্ত্রীকে যদি অপমান করেন, সেখানে আমরা পিতৃদোষ লাগতে পারে, সেখানে আমরা পিতৃদোষ লাগতে পারে, লাগার সম্ভাবনা সবথেকে প্রবল। এছাড়া যদি কুলদেবী বা কুল দেবতা থাকে, তার যদি না পুজো করেন, এই বিশেষ বিশেষ কারণগুলোতে আমরা পিতৃদোষ লাগে। আপনার সবার কম বেশি এই ভুল ত্রুটিগুলো হয়ে থাকে। এই পিতৃদোষ খুব কিন্তু গুরুত্বপূর্ণ। এবং পিতৃঋণ কি বলছে, পিতৃদোষ আর পিতৃঋণ কি একই? আমার যেহেতু থাম্বনেলে বিষয় ছিল পিতৃদোষ আর পিতৃঋণ, না, দুটো কিন্তু একই না, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। পিতৃঋণ যেটা থাকে, সেটা জন্মছকে বিচার করলে পাওয়া যায় ঠিকই, কিন্তু সেখান থেকে পরিত্রাণ পাওয়ার কিছু পদ্ধতি আছে। পিতৃদোষ থেকে কিন্তু পরিত্রাণ পাওয়ার পদ্ধতি খুবই কম। কারণ কি বলুন তো, পিতৃদোষ মানে কি, আপনার পূর্বজন্মে কিছু ভুল ত্রুটি আছে, আপনার না, আপনার গুরুজনের কিছু ভুল ত্রুটি আছে, সেটাও আপনার লাগবে। কারণ কি, আপনি ওই ডিএনএ জন্মগ্রহণ করেছেন,
ওই বংশে আমরা জন্ম, ওই ডিএনএ আমরা যখন মধ্যে রয়েছে, তাহলে সেই অর্থে আপনার সেই ডিএনএ থাকার জন্য আপনার কিছু ভুল ত্রুটি থাকবে, কিছু দোষ থাকবে। এই দোষ যখন থাকবে সেটাই হচ্ছে পিতৃঋণ। পিতৃঋণ এটা হচ্ছে। আর পিতৃদোষ, পিতৃদোষ হচ্ছে কি, তাহলে পিতৃদোষ মানে আমরা গুরুজনের যেটা থাকছে সেটা পিতৃদোষ। আর পিতৃঋণ হয়তো আমরা কোনো ঋণ করেছেন, মানে আগের জন্মে হোক যাই হোক, সেটা হচ্ছে পিতৃঋণ। পিতৃঋণ আলাদা, পিতৃদোষ আলাদা। এটাই আমার আজকের বিষয়ে আলোচনা করতে চাই, পিতৃদোষ। স্পেসিফিক পিতৃদোষ দেখুন, অবশ্যই উপকৃত হবেন। জন্মছকে দেখে কি পিতৃদোষ সম্বন্ধে বিচার করা যায়? প্রশ্ন, আমরা জন্মকুষ্ঠিতে বিচার করা যায় কি পিতৃদোষ? হ্যাঁ যায়, কিন্তু সেটা কি বলুন তো, স্বল্প। কারণ আমাদের কম বেশি ভুল ত্রুটি হয়, বারবার বলছি, সেটা জন্মছকে সবকিছু নির্দেশ করা সম্ভব না। কিছু কিছু ক্ষেত্রে নির্দেশ করা যায়, আর বেশিরভাগটা আমি কিছু কিছু কারণ বলবো এই কারণে মানুষের পিতৃদোষ লাগে, সেটা আমি আলোচনা করব। ভিডিও শেষে শেষে আরো ইন্টারেস্টিং পাবেন। অবশ্যই ভিডিওটার মধ্যে থাকো, পরে কন্টিনিউয়াস থেকে যাও, পিতৃদোষ সম্বন্ধে ডিটেলস পাচ্ছেন। বলছে পিতৃদোষ কি জন্মছকে দেখা যায়, সেটা স্বল্প। আমি কোন কোন বিষয়ে দেখা যায় সেটা আমি আলোচনা করছি। যদি কারো জন্মছকে রবির সঙ্গে রাহু বা কেতু যদি অবস্থান করে, রবির সঙ্গে রাহু বা কেতু লিখে রাখতে পারেন। যদি আপনার জন্মকুষ্ঠে রবির সঙ্গে রাহু কেতুর অবস্থান থাকে, বা চন্দ্রের সঙ্গে রাহু কেতু যদি অবস্থান থাকে, তাহলে জানবেন আপনার পিতৃদোষ আছে, পিতৃদোষে জন্ম হচ্ছে। রবির সঙ্গে থাকলে পিতৃ দোষ 100% চন্দ্রের সঙ্গে থাকলে। এছাড়া রবি মঙ্গলে যদি সম ডিগ্রিতে, সম ঘরে, সম ডিগ্রিতে অবস্থান করে, তাহলে জানবেন আপনার জন্মকুষ্ঠিতে পিতৃদোষ লেগে রয়েছে, পিতৃদোষ রয়েছে। এবং এছাড়া আমি কিছু সূত্র দেবো, যেগুলো কিছু কারণ বলবো এই কারণে মানুষের পিতৃদোষটা বেশি লাগে। ঠিক আছে, জন্মকুষ্ঠি বিচার ছাড়াও মানে সাধারণত জন্মকুষ্ঠিতে সব পাওয়া যায় না পিতৃদোষটা, আমরা প্রথমেই বলেছি। আর এই জন্মকুষ্ঠি ছাড়াও হচ্ছে আমি কিছু কিছু লক্ষণ বলবো, এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে, তাহলে বুঝবেন আপনার পিতৃদোষ লেগে রয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে পিতৃদোষের লক্ষণ কি? পিতৃদোষের লক্ষণ বলছে প্রথম হচ্ছে সন্তান না হওয়া, অ্যাবর্শন হওয়া, ডেলিভারি হতে গিয়ে কমপ্লিকেশন আসা। এইরকম যদি সমস্যা আসে, তাহলে মনে করবেন আপনার জন্মকুষ্ঠিতে পিতৃদোষ আছে। জন্ম ছকে হোক যাই হোক, পিতৃদোষ আছে, পিতৃদোষের লক্ষণ প্রথমত। দ্বিতীয় হচ্ছে কি সন্তান থেকে কষ্ট। সন্তান থেকে কষ্ট কি, অনেক সময় দেখা যায় সন্তান জন্মানোর পর দেখা যাচ্ছে আপনার কোনো বড় কোনো রোগ হচ্ছে। যখন বড় কোনো রোগ হচ্ছে, চিকিৎসা করতে আপনার সমস্ত ধার হয়ে যাচ্ছে, তাহলে মনে করবেন যে আপনার জন্মকুষ্ঠিতে হোক যেখানে হোক আপনার পিতৃদোষ আছে। বা আপনার সন্তান বড় হওয়ার পরে আপনার প্রতি সম্মান প্রদর্শন করছে না, অসম্মান করছে, সেখানে বুঝবেন আপনার মানে কি আপনার জন্মকুষ্ঠিতে অবশ্যই পিতৃদোষ আছে। 3 নম্বর কি বলছে, কর্মক্ষেত্রে বারংবার বাধা, কিংবা কর্ম করতে আপনি অনেক চেষ্টা করছেন, তা সত্ত্বেও আপনি অনেক উচ্চ পদে যেতে পারছেন না, আপনার লো লেভেল লোক অনেক হাই লেভেলে যাচ্ছে, আপনি যেখানে ছিলেন সেখানেই পড়ে আছেন। যেটা কি এরকম হয়, তাহলে মনে করবেন যে অবশ্যই আপনার পিতৃদোষ আছে। 4 নম্বর বলছে কি, আপনি পরিশ্রম করছেন, সব দিক হিসাব করে কাজকর্ম করছেন, অনেক পরিকল্পনা করছেন, কিন্তু তাদের সাফল্য আসছে না। এই যখন সাফল্য আসছে না, তখন মনে করবেন অবশ্যই আমরা জন্মকুষ্ঠিতে পিতৃদোষ আছে। 5 নম্বর কি, সন্তানের কোন কর্মের জন্য আপনার বদনাম হচ্ছে, মা বাবার সন্তানের কাজকর্মের জন্য আপনার মা বাবার বদনাম হচ্ছে, তখন মনে করবেন পিতৃদোষ আছে। 6 নম্বর বলছে কি, সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। সম্পর্ক ক্ষেত্রে সমস্যা, এটা পিতৃদোষের বড় লক্ষণ। সঠিক সম্পর্ক আমরা গড়তে দেয় না। একটা মানুষের সঠিক যে সম্পর্ক গড়তে গেলে, সেখানে অবশ্যই আপনার ভালো কিছু মানে কি থাকতে হয়। অনেকে দেখো বারবার প্রেম আসছে কেটে যাচ্ছে, বা ভালো করে সম্পর্ক হয়ে যাচ্ছে না। এই সম্পর্ক না সঠিক না হওয়া, ভুল মানুষের সম্পর্ক হওয়ার ক্ষেত্রে অবশ্যই আমরা জন্মকুষ্ঠিতে বা জন্মতে দেখুন পিতৃদোষ আছে। ঘুমের সময় নানা রকম বিচিত্র ধরনের স্বপ্ন দেখা, বিচিত্র ধরনের স্বপ্ন দেখা, এবং ঘুম থেকে উঠে দেখছেন আপনার গায়ের মধ্যে গা একটা ব্যথা মতো অনুভব করছেন, অবশ্যই আপনার জন্মকুষ্ঠিতে সামনে আছে পিতৃদোষ। খাবার খেতে করার সময় বা রান্না করার সময় দেখবেন হঠাৎ করে স্বাদ বা গন্ধের পরিবর্তন হচ্ছে, এটা দেখবে পিতৃলক্ষণ হয়। বাড়ির সদস্যদের মধ্যে কোনো না কোনো সবসময় ঝগড়া অশান্তি লেগে আছে, অনেক বাড়িতে দেখবে সবসময় ঝগড়া অশান্তি লেগে আছে, অবশ্যই আপনার জন্মকুণ্ডলী বিচার করতে দেখুন পিতৃদোষ আছে। শারীরিক কোনো রোগ হচ্ছে, যেটা মানে কি আগে ছিল, পুরোপুরি ধরে আপনার একটা কোনো রোগ আসছে, এই যা মানে যতই চিকিৎসা করেন কেন, সেটা আপনার সমস্যার সমাধান হচ্ছে না, তাহলে মনে করবেন যে আপনার জন্মকুণ্ডলীতে পিতৃদোষ আছে, অবশ্যই পিতৃদোষ লেগে আছে। হয়তো কেউ সাধনা করছে, কিন্তু প্রয়াসও করছে,
করলেও সফল হচ্ছে না, তখন মনে করবেন যে আপনার পিতৃদোষ লেগে আছে। 13 নম্বর কি বলছে, বাচ্চার পড়াশোনা উন্নতি হচ্ছে না, তারা এডুকেশন সেক্টর অনেকটা চেষ্টা করছে, উন্নতি হতে পারছে না, পড়তে বসতে চায় না। অনেক সন্তান বর্তমান যুগে পড়তে বসতে চায় না, হঠাৎ করে পড়াশোনায় অবনতি দেখা যাচ্ছে, অবশ্যই জন্মকুণ্ডলিতে দেখুন পিতৃদোষ লেগে আছে। শারীরিক বিভিন্ন সমস্যার জন্য চিকিৎসার ক্ষেত্রে অধিক উপার্জন চলে যাচ্ছে, বিভিন্ন সমস্যার মানে কি আপনার যা উপার্জনের অর্ধেক উপার্জন সেখানে চলে যাচ্ছে, তাহলে মনে করবেন আপনার জন্মকুণ্ডলিতে 100% কোনো পিতৃদোষ লেগে আছে। চলে আসুন প্রপার্টি বা জায়গা নিয়ে, প্রপার্টি বা জায়গা জমি নিয়ে সবসময় যদি অশান্তি লেগে থাকে, তাহলে মনে করবেন আপনার একদম 100% আপনার পিতৃদোষ লেগে আছে। 100% পিতৃদোষ লেগে আছে আছে আছে। তাহলে আমার প্রশ্ন, যে পিতৃদোষ বললাম, এই পিতৃদোষ কি সমাধান করা যায় না? অবশ্যই সমাধান করা যায়, কিছু কিছু পদ্ধতি আছে, সেটা আপনার অবশ্যই সমাধান করা যায়। কিন্তু দেখুন, জন্মছকে বাবা বলছি, এই যে ধরো শনি, আমি বলেছি কি রবি মঙ্গলের কম্বিনেশন, একই ডিগ্রির অবস্থান, বা রবির সঙ্গে রাহু ও বা কেতুর অবস্থান, বা চন্দ্রের সঙ্গে রাহু কেতুর অবস্থান থাকলে তখন পিতৃদোষ হয়। এটা তো ছক, কিন্তু একটা তো না, আরো তো মানুষের শুধু এটা তো না থেকেও অনেক কিছু এইগুলো সমস্যা ভুগছে। সমস্যা, তার যেহেতু সমস্যা একটা না, তাহলে সমস্যা যখন কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, তার এর যে সমাধানের জন্য কোনো স্পেসিফিক কোনো রেমেডি নেই, স্পেসিফিক যে এই রত্নটা ধারণ করুন, এটা করুন, ঠিক আছে, এটা আপনার এইভাবে করা যায় না। এবার তাহলে কি করা উচিত, আমি কিছু কিছু পন্থা বলবো, পদ্ধতি বলবো, এইগুলো করলে অনেকটা বেটার ফল পাবেন, এবং 6 থেকে 8 মাসের মধ্যে আপনি আগের তুলনায় অনেকটা ভালো কিছু করতে পারছেন, নিজে অনেকটা বেটার ফিল করছেন। কি কি সমাধান বলছে, বাড়িতে কোনো মৃত ব্যক্তির ছবি রাখবেন না, বাড়িতে কোনো মৃত ব্যক্তির ছবি রাখবেন না, ফার্স্ট। সেকেন্ড, দক্ষিণ পশ্চিম দিকে কোনো মূল দরজা রাখবেন না, দক্ষিণ পশ্চিম দিকে, কারণ হচ্ছে যে রাহু ওই দিকটাকে অনেকটাকে নিয়ন্ত্রণ করে। দক্ষিণ পশ্চিম যেটা হচ্ছে নৈঋত কোণ বলা হয়, দক্ষিণ পশ্চিম কোণটা নৈঋত কোণে রাহু নির্দেশ করে, সেই কোণটা যদি দরজা থাকে সেখানে সমস্যা তৈরি হতে পারে। প্রাচীন কোন শিব মন্দিরে গিয়ে, ঠিক আছে, মন্দিরে মহালয়া পর্যন্ত, এই যে আমি বারবার বলছি যে আপনার ভাদ্র মাসের শুক্লপক্ষ থেকে মহালয়া পর্যন্ত প্রতিদিন রোজ একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালান, রোজ একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালান। অমাবস্যায়, বিশেষ করে অমাবস্যায় গরিবদের খাওয়ান, যখন গরিবদের খাওয়াবেন অমাবস্যায় অবশ্যই শুভ ফল পাবেন। আটা রুটি তৈরি করে একটা গরুকে দিন, একটা কুকুরকে দিন, ঠিক আছে, সেটা আপনি খুব ভালো ফল পাবেন। কুকুর গরুকে খাওয়ান, অবশ্যই কুকুর এবং গরু দুজনেই খুবই উপকারী হবে আপনার জীবনে। বৃদ্ধাশ্রমে কিছু অর্থ দান করুন, খুব ভালো রেজাল্ট দেয় বৃদ্ধাশ্রমে কিছু অর্থ দান করলে। কারণ বৃদ্ধাশ্রমে কিছু অর্থ দান করুন, সঙ্গে আপনি বিস্কুট টিস্কুট নিয়ে যান, খাবার হিসাবে বিস্কুট নিয়ে যান, তাহলে 100% বলছি আপনার পিতৃদোষ যাই থাকুক না কেন, অনেকটা ভালো ফল পাবেন এই বৃদ্ধাশ্রমকে যদি কিছু করতে পারেন। চলে আসুন অশ্বত্থ গাছের গোড়ায় জল ঢালুন, ভালো ফল পাবেন। বিষ্ণু সহস্র মন্ত্র জপ করুন, বিষ্ণু সহস্র মন্ত্র পত্র জপ করুন। আপনি প্রত্যেকদিন প্রাণায়াম করুন, যোগাসন করুন, ঠিক আছে, বা ধ্যান করুন, তাহলে অনেকটা হলো ভালো কিছু ফল পাবেন। আর মহালয়ার দিনে যেখানে পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা হচ্ছে, ওই দিনটা স্পেসিফিক তর্পণ করুন। ভিডিওর মধ্যে বারবার বলছি, মহালয়া পর্যন্ত এই পিতৃপক্ষের জন্য একটা পোর্টাল খুলে যায়, ভাদ্র মাসের শুক্লপক্ষ থেকে মহালয়া পর্যন্ত, সেই সময়টা সব থেকে গোল্ডেন পিরিয়ড বলা হয় এই পিতৃপক্ষের জন্য। ওই মহালয়ার দিনে, অমাবস্যার দিনে যদি আমরা এই তর্পণটা করেন, তাহলে আপনার পিতৃদোষ যাই লেগে থাকুক না, অনেকটা রিকভারি হবে, এবং অনেকটা 6 থেকে 8 মাসের মধ্যে আপনি বেটার টু বেটার ফল পাবেন। এইগুলো করে দেখুন, 100% আপনি উপকৃত হবেন, উপকৃত হবেন 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 100%। আর যদি আমার এই ভিডিওটা আপনার ক্ষেত্রে যদি একটু উপকৃত আসেন, উপকার পান, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, তাহলে নতুন নতুন তথ্য পাবেন। আর আমার যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই লাইক ও কমেন্ট করে, এবং কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখাতে পারেন। নমস্কার।